হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ ভাবছো, যেটা সবসময় বলে থাকি, পজিটিভ থাকো। আজকের আমি কিন্তু তোমাদের জন্য দেখো দুটো গ্রুপ রেখেছি। দেখো গ্রুপ রেখেছি দুটো। এটা হচ্ছে নাম্বার 1। হ্যাঁ, গ্রুপ নাম্বার 1 ভালো করে দেখে নাও। গ্রুপ নাম্বার 1 অ্যান্ড গ্রুপ নাম্বার 2, গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2। তোমরা আগে ভালো করে চুজ করে নাও, ভালো করে দেখো তোমাদের ইনটিউশন কোনটাকে পছন্দ করছে, কোনটার প্রতি তোমরা অ্যাট্রাক্টেড হচ্ছ, তার মধ্যেই তোমাদের আনসার থাকবে। যার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছ দুটো গ্রুপের মধ্যে, দেখো ভালো করে দেখো, সেখানেই কিন্তু তোমাদের আনসার লুকিয়ে আছে। চুজ করে নাও। আচ্ছা, আশা করি তোমরা চুজ করে নিয়েছো। তো আমি চলে যাব গ্রুপ নাম্বার 1-এ। হ্যাঁ, তো 2কে আমি এখানে রেখে দিলাম, গ্রুপ নাম্বার 2কে আমি এই জায়গাটায় রেখে দিলাম, এবং আমি গ্রুপ নাম্বার 1-এর রিডিং শুরু করব। এটা যাকে চুজ করেছো, এই মূর্তিটা। হ্যাঁ, তো থ্যাংক ইউ জানিয়ে মা লক্ষ্মী আর গণপতি বাবাকে থ্যাংক ইউ জানিয়ে আমি আমার রিডিং স্টার্ট করছি। গ্রুপ নাম্বার 1। চলো দেখে নেব যে তোমার মানুষটির বর্তমান পরিস্থিতি। আগে আমি দেখে নেব যে তোমাদের যিনি মনের মানুষ আছেন তিনি বর্তমানে অ্যাকচুয়ালি কী সিচুয়েশানে আছেন এই সম্পর্কটাকে নিয়ে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে তিনি এই সম্পর্ক নিয়ে কোথায় দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এই সম্পর্কটাকে নিয়ে তিনি, এই সম্পর্কটাতে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এটা জানা আগে প্রয়োজন, এই সম্পর্কটাতে তিনি কোথায় দাঁড়িয়ে আছেন। এই সম্পর্কটাতে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছেন, মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছেন এই সম্পর্কে। আচ্ছা, এই সম্পর্কে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছেন। আচ্ছা, 7 of Pentacles, the World। আচ্ছা, চলে এসছে বটম অফ দ্য ডেকে কিং অফ কাপস। আচ্ছা, প্রথমেই বলবো যে মনের মানুষ এই সম্পর্কটাতে কোথায় দাঁড়িয়ে রয়েছে। মনের মানুষ এই সম্পর্কটাতে অবশ্যই একটা দূরত্ব ফিল করছে তোমার সাথে, অবশ্যই তোমার সাথে ডেফিনেটলি একটা দূরত্ব ফিল করছে। হতে পারে এটা মানে লং ডিস্টেন্স রিলেশনশিপ, তোমাদের মধ্যে চট করে দেখা সাক্ষাৎ হয় না, লং ডিস্টেন্সে থাকো তোমরা। এটা এই ডিস্টেন্সটা মেন্টালিও হতে পারে, যে বর্তমানে তোমাদের মধ্যে মেন্টালি ডিস্টেন্স হয়ে গেছে, ইমোশনালি ডিস্টেন্স হয়ে গেছে, বা এটা ভৌগোলিক দিক থেকেও হতে পারে যে তোমরা দূরে থাকো, সেটাও হতে পারে। কিন্তু এই মানুষটি বর্তমানে এই সম্পর্কের যে দূরত্ব, সে যে কোনো দূরত্বই হোক, এই দূরত্বটা কিন্তু চাইছে মেটাতে, দূরত্বটা দূর করতে চাইছে, এবং এই সম্পর্কের দিকে কিন্তু সে তাকিয়ে আছে। তোমার মানুষটি কিন্তু ওয়েটিং জোনে আছে, ওয়েটিং জোনে আছে এই সম্পর্কের ক্ষেত্রে। সে কিন্তু খুব একটা অ্যাকশান মোডে আমি দেখছি না এই মুহূর্তে, এই সম্পর্কে সে খুব একটা অ্যাকশান রাখার মুডে নেই। সে কিছুটা চিন্তা ভাবনা করছে এই সম্পর্কটাকে নিয়ে,
কিভাবে এই দূরত্বটা মিটতে পারে, কি এফোর্ট দেওয়া যেতে পারে, ভবিষ্যতে কি অ্যাকশান নেওয়া যেতে পারে, বা তোমার দিক থেকেও কোনো অ্যাকশান আসবে কি না, এই টোটালটাই কিন্তু সে ভাবছে। তার মনের মধ্যে কিং অফ কাপস, অর্থাৎ সে অ্যাকচুয়ালি রয়েছে কিং অফ কাপসের জায়গায়, অর্থাৎ তোমার প্রতি যথেষ্ট তার ইমোশনস রয়েছে, যথেষ্ট ইমোশনস রয়েছে, কিন্তু সে এখন বর্তমানে এগুলো দেখানোর জায়গায় নেই। সে কিছুটা হয়তো তার কর্মজীবন নিয়েও কিছুটা ব্যস্ত, আর কর্মজীবনের একটা প্রেশার তার উপরে রয়েছে, যে কারণে কিন্তু সে তোমার সাথেও যে খুব যে কমিউনিকেট করতে পারছে সেটাও কিন্তু নয়, বা কোনো দূরত্ব তোমাদের মধ্যে আছে যেখান থেকে কমিউনিকেশানটা কিন্তু খুব একটা যে রয়েছে সেটা কিন্তু দেখা গেল না। বাট তথাপি তোমরা কিন্তু একটা মানে সেই মানুষটি, এখানে মানুষটির কথা বলা হচ্ছে, তো ডেফিনেটলি মানুষটি একটা বন্ডিং তো তোমার সাথে ফিল করে। হয়তো হতে পারে মানুষটি মনে করে যে তুমি তাকে বোঝো না, তুমি তার কথা মেনে চলো না, বা সে যেগুলো বলতে চায় সেগুলো হয়তো তুমি অন্য কিছু বলো। সে তোমাদের মনের মানে মানসিকতার হয়তো মানে মিল নেই, খুব একটা বন্ডিংয়ের অভাব আছে, ভুল বোঝাবুঝি আছে, কিন্তু মানে বন্ডিংটা মানে এটাই বলতে চাইছি যে মানুষটা এটাই মনে করে, হয়তো তুমি মানুষটাকে ভুল বুঝতে পারো, কিন্তু তোমাদের ভালোবাসাটা কিন্তু পিওর তোমাদের মধ্যে। সে কিন্তু বিশ্বাস করে যে হ্যাঁ তোমরা তাকে ভালোবাসো, ভালোবাসাটা কিন্তু পিওর। আচ্ছা, এবার আমি দেখে নেব যে এরকমই যদি সিচুয়েশান হয়ে থাকে, সিচুয়েশানটা তো এরকম, সে এরকম একটা সিচুয়েশানে দাঁড়িয়ে তো আছে, কিন্তু দেখে নেব যে এবার তার মনে কি চলছে, এই সম্পর্কটা নিয়ে সে মন থেকে কি চিন্তাভাবনা কাটছে, মনে কি চলছে এই সম্পর্কটাকে নিয়ে। আমার ভিউয়ার্সদের সাথে তার মনের মানুষ যে সম্পর্কটা রয়েছে, এই সম্পর্ক নিয়ে তার ইমোশনালি সে কী ভাবছে, ইমোশনালি সে কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে, ইমোশনালি কী ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে, ইমোশনালি কী ভাবছে। ও বাবারে, আচ্ছা ইমোশনালি কী ভাবছে, হ্যাঁ যেরকম সে অবস্থায় আছে, আমরা যেটা দেখলাম যে এই সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে, তো আমি সেখানেও কিন্তু দেখা গেছে যে সে কিন্তু এখনও কমিউনিকেট করা, বা আমি এটাই বললাম যে একটা দূরত্ব রয়েছে। তো ইমোশনালি সে কিন্তু হ্যাঁ স্পেস চাইছে, ইমোশনালি সে কিন্তু এক্ষুনি যে কমিউনিকেট করে খুব সুন্দর করে সম্পর্কটা ঠিকঠাক করে নেবে সেরকম জায়গায় নেই। সে এখন নিজের আত্মচিন্তনে কিন্তু ব্যস্ত, সে নিজেরকে একটু সময় মানে ইমোশনালিও কিন্তু সে কিন্তু একটু সময় চাইছে, এবং অ্যাট প্রেজেন্ট সে কিন্তু পথ খুঁজে পাচ্ছে না তোমার কাছে যে আসবে বা সম্পর্কটাকে যে মিষ্টি করে তুলবে, সুন্দর করে তুলবে। দেখো তার চোখটা বাঁধা, হাত পা সমস্তটাই বাঁধা, সে চাইলে আসতে পারে কিন্তু তার চোখটা বাঁধা, সে আসতে পারছে না। এমন তো পরিস্থিতিতে তাকে যদি কেউ কিছু বলছে সেটাও কিন্তু সে বিশ্বাস করে নিচ্ছে। হয়তো তোমাদের সম্পর্কে তাকে কিছু বলা হচ্ছে, তাকে কিছু বোঝানো হচ্ছে, বাট সে কিন্তু সেগুলো কিছু কিছু বিশ্বাসও করে নিচ্ছে না তাই নয়, নিচ্ছে, বিশ্বাস করে নিচ্ছে, কিন্তু তার মনে তোমার প্রতি একটা জায়গাও রয়েছে যেটা তার হাই প্রিস্টেস। সে কিন্তু তোমাকে এই হাই প্রিস্টেসের চোখেই দেখে, অর্থাৎ তোমাদেরকে সম্মান করে, তোমাদেরকে এটাও ভাবে যে হ্যাঁ তোমাদের মধ্যে জ্ঞান রয়েছে, যথেষ্ট নলেজ আছে, নলেজেবল পারসন মনে করে তোমাদেরকে, তোমরা বুদ্ধিদীপ্ত সেটাও মনে করে, হ্যাঁ তোমাদের বুদ্ধিও রয়েছে, সবই রয়েছে, বাট উনি এটা ভাবছেন যে তোমরাও কিছুটা ইমোশনকে গোপন করছো, এবং উনি এটা ভাবছেন যে তোমাকে তিনি পুরোপুরি এখনও বুঝতে পারেননি। এইটা কিন্তু ওনার চিন্তাভাবনা, যে তোমার একটা দিক তো তিনি দেখতে পেয়েছেন, কিন্তু এখনও অন্য কোনো সাইড থাকতে পারে যেটা উনি জানেন না, যেটা তোমরা ওনার কাছে গোপন করেছো। এই মানুষটা এটাই ভাবছে যে তোমাদের কিন্তু কোনো গোপনীয়তা থাকতে পারে, যে গোপন সাইড, বা তোমরা অনেক কিছু তার কাছে গোপন করছো, ইমোশনস গোপন করছো হতে পারে,
বাট এছাড়াও তার জীবনের হয়তো তোমাদের জীবনের কোনো কিছু তোমরা হয়তো তার কাছে গোপন করছো, তোমাদের কোনো কিছু সে হয়তো জানে না। হ্যাঁ, হয়তো হতে পারে অন্য কোনো মানুষ তাদেরকে তোমাদের অন্য কোনো সত্তার ব্যাখ্যা দিচ্ছে যে না মানুষটা কিন্তু এমন নয়, তুমি যেটা ভাবছো মানুষটা কিন্তু সেরকম নয়। তো সে কিন্তু সেটাকে কিছুটা বিশ্বাস করেও কিন্তু তোমাদেরকে কিন্তু জাজ করছে, তোমাদের জাজ করছে। আবার সেই জন্যেই সে কিন্তু স্পেসটা নিচ্ছে, সেই জন্যেই কিন্তু সে কিছুটা স্পেস নিচ্ছে, সে কিন্তু কিছুটা চিন্তা ভাবনারত যে আমাকে যেগুলো বলা হচ্ছে সত্যি কি তাই, নাকি আমি এই মানুষটাকে যেমন চিনতাম এই মানুষটা তেমন। মানে তার মধ্যে এখন না দু রকমের চিন্তা, যে মানুষটা কি সত্যি আমি যেমন চিনি তেমন, নাকি মানুষটার মধ্যে অন্য কিছুও রয়েছে। এবং এই মানুষটা নিজেকেও নিয়েও কিন্তু এখন খুব ব্যস্ত, নিজেকে নিয়ে ব্যস্ত, নিজেকে বিশ্লেষণে ব্যস্ত, যে আমি কি করেছি, আমি কি করব, আমাকে কি করতে হবে, ব্যস্ত। মানুষটা কিন্তু ইমোশনালি এরকম জায়গাতেই রয়েছে, একদম যে এখন ইমোশনালি গদগদ জায়গায় নেই যে তোমার সাথে খুব মিষ্টি করে কথা বলবে। এটি চিন্তা ভাবনা, ঠিক ভুলের বিচার করছেন। এখানে কোনো ঠিক ভুল ন্যায় অন্যায়ের এই সম্পর্ক, তোমাদের এই সম্পর্কের মধ্যে কোনো ন্যায় অন্যায়ের কোনো কথা আছে বা ঠিক ভুলের কোনো কথা আছে। হয়তো মাঝে মাঝে এটাই উনি ভাবছেন যে আমি কি এই মানুষটার সাথে ঠিক করলাম নাকি ভুল করলাম, এই সব চিন্তা কিন্তু তাকে এখন ঘিরে ধরেছে। এই ডুয়েল চিন্তা যে ঠিক করলাম না ভুল করলাম, মানুষটা কি সত্যিই এমন, মানুষটা কি সত্যিই অমন, মানে এই নিয়ে তার মধ্যে কিন্তু একটা চিন্তা ভাবনা তোমাকে নিয়ে, ইমোশনালিও সে চিন্তিত। এবার দেখবো যে সে ব্রেন দিয়ে কি ভাবছে এই সম্পর্ক নিয়ে, সে ইমোশনালি কি ভাবছে সেটা তো দেখলাম। এবার দেখবো যে ব্রেন দিয়ে, মস্তিষ্ক দিয়ে তার মস্তিষ্কে কি চলছে এই সম্পর্ক নিয়ে, তার মস্তিষ্কে কি চলছে, মনে কি চলছে দেখে নিলাম, মস্তিষ্কে কি চলছে। আচ্ছা, মস্তিষ্কে কি চলছে, মস্তিষ্কে কি চলছে এই সম্পর্ক নিয়ে, তার মস্তিষ্কে কি চলছে এই সম্পর্ক নিয়ে, তার মস্তিষ্কে, আমার গৃহস্থের মনের মানুষের মস্তিষ্কে কি চলছে। মস্তিষ্কে কি চলছে, মন মস্তিষ্কে কি চলছে, মস্তিষ্কে কি চলছে, মস্তিষ্কে কি চলছে। আচ্ছা, মস্তিষ্কে কি চলছে। এই সম্পর্ক নিয়ে তার মস্তিষ্কে কি চলছে। আচ্ছা, যে কার্ডগুলো এসেছে আমি সেগুলো তোমাদের স্ক্রিনের সামনে নিয়ে দেখিয়ে দিচ্ছি। স্ট্রেংথ, সিক্স অফ শোর্টস, দ্য মুন, এইট অফ কাপস, বটম অফ দ্য ডেকে নাইন অফ পেন্টিকলস। ওকে, তো কি চলছে তার মস্তিষ্কে এই সম্পর্কটাকে নিয়ে, কি চলছে দেখো। সে মস্তিষ্কর দিক থেকে একটু বেশি উন্নত, মনের দিক থেকে মস্তিষ্কটা বেশি ভালো, মানে মস্তিষ্কে সে কিন্তু বেটার চিন্তা ভাবনাটা রাখছে। সে এই সম্পর্কটাকে কিন্তু পাকাপোক্ত করতেই চায়, কিন্তু সেটাতে সে কিন্তু খুব মানে দেখছে যে এটা খুব শক্ত কাজ। তোমাদের সাথে সম্পর্কটা আবারও সঠিক জায়গায় নিয়ে আসাটা সে নিয়ে আসতে তো চাইছে, সে ডেফিনেটলি এই সম্পর্কটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসতে তো চাইছে, কিন্তু অনুভব করছে যে এটা কিন্তু খুব শক্ত কাজ, এটা কিন্তু এইটা একটা খুব টাফ একটা টাস্কের মতন তার কাছে। হ্যাঁ, বাট সে চাইছে সম্পর্কটাকে আবারও সুন্দর করতে, এবং সে একটা শান্তিপূর্ণ কিছু মানে মিউচুয়ালি একটা শান্তিপূর্ণ কিছু বার্তা কিন্তু আনতে চাইছে। ডেফিনেটলি এই সম্পর্কে সে কিন্তু একটা পরিবর্তন চাইছে, একটা মানে নেগেটিভ নয়, এটা পজিটিভ। সে কিন্তু পজিটিভ কিছু পরিবর্তন এই সম্পর্কের মধ্যে কিন্তু মেন্টালি কিন্তু আনতে চাইছে, এটা তার চিন্তা ভাবনা, থটস, যে না এই সম্পর্কটাতে আমাকে একটা
পরিবর্তন আনতে হবে। এখানে একটা শান্তিপূর্ণ পরিবর্তন আনার প্রয়োজন আছে, কিন্তু এখানে কোনো মানুষের পরিবার হতে পারে বা অন্য কোনো মানুষ হতে পারে, তার ইনফ্লুয়েন্স রয়েছে এই সম্পর্কের মধ্যে, থার্ড কোনো কিছু রয়েছে, সেটা তার পরিবার, সেটা তার কর্ম, বা সেটা কোনো লাভিং পার্সন হতে পারে। সেই জন্যেই হয়তো এই সম্পর্কটা তার কাছে এত শক্ত মনে হচ্ছে। এই সম্পর্কের ক্ষেত্রে সে কিন্তু খুব কঠিনাই যাকে বলে, সে কিন্তু খুব সমস্যা অনুভব করছে। সে চাইছে যে একটা শান্তিপূর্ণ একটা কোনো সমাধান আসুক, কিন্তু সে কিন্তু সেই সমাধানটা আনতে গিয়ে যথেষ্ট প্রবলেমে পড়ছে, এবং সে কিন্তু স্যাড এবং অ্যালন। বর্তমানে সে কিন্তু খুবই দুঃখিত এবং একাকিত্বর মধ্যে রয়েছে, এবং যেখানে সে যে পরিবেশে রয়েছে সেখানে সে ভালো নেই। সে যে পরিবেশটায় রয়েছে, যার সাথে রয়েছে, যেখানে রয়েছে সেখানে সে ভালো নেই, সে সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং সে যেখানে আছে সেখানে সে কিন্তু ইমোশনালি কিন্তু ডিট্যাচড। অ্যাট প্রেজেন্ট সে এই মানুষটি যেখানে থাকুক, যার সাথে থাকুক, যাদের সাথে থাকুক, সে কিন্তু তার সাথে ইমোশনালি ডিট্যাচড, ইমোশনালি তাদের সাথে যোগ নেই। ইমোশনালি কিন্তু রিগ্রেট, তোমাদের সাথে এই যে সম্পর্কটা নষ্ট হয়েছে সেটা নিয়ে কিন্তু মানুষটার মধ্যে রিগ্রেট রয়েছে, এবং মানুষটা তোমার দিকেই কিন্তু আসতে চাইছে। আবারও দেখো, তোমাদের দিকেই কিন্তু আসতে চাইছে ইমোশনালি। তাদের প্রতি যেখানে এখন রয়েছে তাদের প্রতি কিন্তু ইমোশন নেই, হয়তো কর্তব্য রয়েছে বাট ইমোশন নেই। সে কিন্তু তোমাদের দিকেই ফিরতে চাইছে, এবং তোমাদের সাথে আবারও একটা বন্ধুত্বপূর্ণ সুন্দর সম্পর্ক সে কিন্তু গড়তে চাইছে। বাট হ্যাঁ, মানুষটা ভীষণ স্বাধীনতা প্রিয় মানুষ। সে এটাও ভাবছে যে ওই সম্পর্কে গেলে আমার স্বাধীনতা হানি হবে না তো, আমার ফ্রিডম চলে যাবে না তো, আমাকে কি আবার এটাও ভাবছে যে সম্পর্কটাতে এখন যদি আমি একটা শান্তিপূর্ণ বার্তা না আনি তাহলে হয়তো এই সম্পর্কটাই আমার থেকে হাতছাড়া হয়ে যাবে। সেটাও তার ভয় রয়েছে যে আমি কোনো শান্তিপূর্ণ বার্তা না আনলে এই সম্পর্কটা হয়তো আমার থেকে দূরে সরে যাবে, এবং সেটাও তার ভয়। সে কিন্তু তোমাকে হারাতেও চায় না, মেন্টালি সে তোমাকে কিন্তু হারাতে চায় না, সে সম্পর্কটা ভালো করতেই চায়, কিন্তু অনুভব করছে একটা প্রবলেম। হ্যাঁ, এবার আমি দেখে নেব যে তার আগামী পদক্ষেপ কী হতে পারে তোমাদের প্রতি, এই সম্পর্কের প্রতি তার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। এমনই যদি হয়, এই টোটালটাই যদি তোমাদের সাথে মিলে থাকে বন্ধুরা, তাহলে এটাও তোমাদের সাথে মিলবে। দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ তাদের প্রতি, আমার ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ তাদের প্রতি, পরবর্তী পদক্ষেপ তাদের প্রতি, পরবর্তী পদক্ষেপ তাদের প্রতি, আমার ভিউয়ার্সদের মনের মানুষের পরবর্তী পদক্ষেপ তাদের প্রতি, পরবর্তী পদক্ষেপ তাদের প্রতি, পরবর্তী পদক্ষেপ, পরবর্তী পদক্ষেপ, পরবর্তী পদক্ষেপ। আবারও সেই দাম, সে খুব গোপন করছে পরবর্তী পদক্ষেপ। দেখো, তার মধ্যে ইমোশন তো প্রচুর রয়েছে তোমার প্রতি, কিন্তু সে না শো করতে চাইছে না এখনও। পরবর্তী পদক্ষেপেও কিন্তু আমি কিছু সেরকম যে পদক্ষেপ কিছু দেখলাম না। দ্য মুন, সেই আবারও কিন্তু গোপন করার ইচ্ছা, অনেকটাই ভালোবাসা রয়েছে, ইমোশনস রয়েছে, কিন্তু সে কিন্তু ইমোশনকে গোপন করছে, এবং বর্তমান তার পরিস্থিতিটাও সে গোপন করছে। বর্তমানে সে যে প্রবলেমে রয়েছে, সে যে ভালো নেই, সেটাও কিন্তু সে তোমাদের কাছে গোপন করছে। এবং চলে এসছে দ্য এম্পারার, অর্থাৎ ইনি কোথাও হয়তো ইনি হতে পারেন বিবাহিত, বা কোথাও ইনি কমিটেড হতে পারে, ইনি কোথাও কমিটেড বা কোথাও বিবাহিতও হতে পারে। তো সেখান থেকে কিন্তু ইনি একটা প্রবলেম অনুভব করছেন, ইনি ওয়েটিংয়েই থাকছেন। এনার পরবর্তী পদক্ষেপ, ইনি কিন্তু তোমার দিকেই তাকিয়ে আছে। দেখো, একটা ওয়ান্স ধরে আছে, অর্থাৎ ইনি বর্তমানে যার কাছে আছে এটা সেটা, কিন্তু উনি কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে, তুমি কি করো, ওয়েট করে আছে। রিইউনিয়ন তো উনি চান,
অবশ্যই উনি কিন্তু এই সম্পর্কে একটা এনজয়মেন্ট মুভমেন্টকে ম্যানিফেস্ট করছেন, যে এই সম্পর্কের মধ্যে একটা এনজয়মেন্ট আসুক, কিন্তু সেটা না ওনার মধ্যে মানে দেখা যাচ্ছে যে সেটা প্রকাশটা কম। উনি বিচার বিবেচনা করছেন, উনি কিন্তু এটাও ভাবছেন যে সমাজ, পরিবার, আমি না আগেও বলেছি যে এখানে ন্যায় অন্যায়ের কিছু আছে, যে ন্যায় করছি কি অন্যায় করছি। উনি বোধহয় ওনার খুব ইমেজ কনসাস একজন মানুষ, নিজের ইমেজটাকে কিন্তু কখনো নষ্ট করতে চায় না ইনি নিজের ইমেজটাকে বজায় রেখে এই সম্পর্কে যদি কিছু করা যায়, মানে ভবিষ্যতে উনি এই সম্পর্কটাকে গোপনেই রাখতে চান, এটাই দেখা গেল। গোপনে রেখে যদি মানে তোমার সাথে রিউনিয়ন হয়ে তোমাকে গোপনভাবেই রাখতে চান, নিজের ইমেজের উপরে ইনি কিন্তু খুব একটা দাগ লাগতে দিতে নারাজ, এবং ওয়েটিংই দেখা গেল, এটাই তার পরবর্তী পদক্ষেপ। আমি দেখে নেব শেষবারের মতো যে তাহলে তোমাদের সম্পর্কে ভবিষ্যৎটা কী হতে পারে, তোমাদের সম্পর্কের ভবিষ্যৎটা কী হতে পারে, এই সম্পর্কের ভবিষ্যৎটা কী হতে পারে, এই সম্পর্কের ভবিষ্যৎ কী, এই সম্পর্কের ভবিষ্যৎ কী কী হতে পারে, এই সম্পর্কের ভবিষ্যৎ। এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে, জানো এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে। চলে এসছে কুইন অফ কাপস, 3 অফ পেন্টাকলস, 8 অফ ওয়ান্ডস। তো এই সম্পর্কের ভবিষ্যৎ একটাই, যে উনি যে থার্ড সিচুয়েশনের মধ্যে আটকে রয়েছেন, এখানে ডেফিনেটলি থার্ড পার্টি রয়েছে যারা তোমরা দেখছো। তো এই থার্ড সিচুয়েশনটা ওনার কাছে কিন্তু খুব বোঝা হয়ে যাবে ভবিষ্যতে। এই থার্ড পার্টি বা থার্ড সিচুয়েশন যাই থাক, সেটা কিন্তু তার কাছে খুব বোঝা হয়ে যাবে, এবং সেটাকে কিন্তু এইবার কিন্তু ভবিষ্যতে সেই বোঝাটাকে সে নামাতে চাইবে, বোঝাটাকে সে এবার এন্ড করতে চাইবে। এই থার্ড পার্টি বা থার্ড সিচুয়েশনকে ভবিষ্যতে সে এন্ড করতে চাইবে, এবং এন্ড হলে এইখানে সে এন্ড করে তারপরে সে কিন্তু তোমার কাছে আসবে। তারপরে ডেফিনেটলি সে তোমার ভবিষ্যতে সে তোমার ওর মানে তোমার মূল্যটাও কিন্তু বুঝতে পারবে। এখন বর্তমানে হয়তো এখনও পর্যন্ত তোমার মূল্যায়নটা সে অতভাবে করে ওঠেনি, কিন্তু ভবিষ্যতে করবে, ভবিষ্যতে তোমার মূল্যায়ন তার কাছে পরিষ্কার হয়ে যাবে, এবং ভবিষ্যতে সম্পর্কের মধ্যে কিন্তু একটা পজিটিভিটি দেখা গেল। হ্যাঁ, এখানে একটা সাইকেল এন্ড করে তারপরে কিন্তু এখানে উনি আসবে। তো এই ছিল গ্রুপ নাম্বার 1, এখানেই সমাপ্ত করছি রিডিং। চলে যাব নেক্সট রিডিংয়ে, অর্থাৎ পাইল নাম্বার 2, যারা এই প্রদীপটি চুজ করেছো, এটা তোমাদের রিডিং। ওকে, চলো আমি এখানেই রেখে দিলাম, এটা তোমাদের রিডিং। আচ্ছা, আমি এখানে রাখছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা তোমাদের রিডিং, গ্রুপ নাম্বার 2। চলো আমি দেখে নেব যে তোমাদের মানুষটির গ্রুপ নাম্বার 2 যারা চুজ করেছো, তোমাদের মানুষটি এই সম্পর্কে বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে। গ্রুপ নাম্বার 2, তোমাদের মানুষটি বর্তমানে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, তোমাদের মানুষটি এই সম্পর্কে বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে, বর্তমানে এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে মানুষটি। আচ্ছা, বর্তমানে লাভার্স কার্ডটা আসতে চাইছে। আচ্ছা, বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে দেখো, বর্তমানে দ্য ডেভিল এবং স্ট্রেংথ, এবং বটম অফ দ্য ডেকে 4 অফ পেন্টাকলস। ওকে, চলো
বর্তমানে তোমার মানুষটি কোথায় দাঁড়িয়ে আছে এই সম্পর্কে। প্রচণ্ড অ্যাট্রাকশন, প্রচণ্ড। যারা গ্রুপ নাম্বার 2 চুজ করেছ, তোমাদের যিনি পার্টনার তোমাদের প্রতি খুবই কিন্তু উনি হয়তো সেটা তোমাদের কাছে সেভাবেও প্রকাশ করেননি বা করছেন না, এবং উনি এই সম্পর্কে খুব বাধা অনুভব করছেন। হ্যাঁ, উনি এই সম্পর্কে কিন্তু খুবই বাধা অনুভব করছেন, এবং সম্পর্কটাকে কিন্তু উনি হারাতেও চান না একেবারেই। কিন্তু তোমাদেরকে কিন্তু উনি হারাতে চান না, তোমাদের সাথে উনি অ্যাটাচড থাকতে চান, সব কিছু শেয়ার করতে চান, এবং তোমাদেরকে, হ্যাঁ, উনি কোনোভাবেই তোমাদেরকে এই সম্পর্কে হারাতে চান না। এবং হয়তো উনি এখন তোমাদেরকে কোনো ইমোশন শো করছেন না, সেখানে হয়তো উনি কার্পণ্যতা দেখাচ্ছেন। বর্তমানে উনি হয়তো তোমাদের প্রতি ইমোশনালি ইমোশন শো করছেন না, সেখানে হয়তো কার্পণ্যতা করছেন, কিন্তু উনি তোমাদেরকে হারাতেও চান না। কেন 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 ইনি এগুলো করছেন? কেন কি উনি সম্পর্কে খুবই বাধা অনুভব করছেন, বাট উনি খুবই অ্যাট্রাক্টেড তোমাদের প্রতি। তো এরকম একটা পজিশনে কিন্তু মানুষটি দাঁড়িয়ে রয়েছে। এবার আমি দেখে নেব যে মানুষটির মন এবং মস্তিষ্কে কী চলছে এই সম্পর্ক নিয়ে। প্রথমে দেখে নেব যে মানুষটির মনে কী চলছে এই সম্পর্কটাকে নিয়ে, মানুষটির মনে কী চলছে, এই সম্পর্কটাকে নিয়ে মানুষটির মনে কী চলছে, মনের মধ্যে কী চলছে, মেন্টালি ইমোশনালি কী ভাবছে, মনে কী চলছে, ইমোশনালি কী ভাবছে, আচ্ছা, ইমোশনালি দেখো, আবারও দেখো, ইমোশনালিও কিন্তু খুবই অ্যাট্রাক্টেড। নাইট অফ ওয়ান্স, পেজ অফ সোর্স, অর্থাৎ উনি আবারও উঠে এসেছে যে ইমোশনালি মন থেকেও কিন্তু উনি তোমার প্রতি ভীষণ অ্যাট্রাক্টেড। উনি তোমার দিকে ছুটে আসতে চান, উনি অনেক কিছু তোমাকে জানাতে চান, ওনার পরিস্থিতি বা ওনার মনের সমস্ত পরিস্থিতি, এই সমস্তটাই কিন্তু উনি তোমাদেরকে জানাতে চান, বোঝাতে চান, এবং উনি ভীষণ প্যাশনেটলি তোমার দিকে এগোতে চান। কিন্তু উনি ওয়েটিং মুডেই রয়েছেন, উনি কিন্তু ওয়েটিংয়েই আছেন। উনি তোমাকে দিকে আসতে তো চান, কিন্তু উনি কিন্তু কিছু বাধা অনুভব করছেন, উনি ওয়েট করছেন সঠিক সময়ের। এখানে না কিছু সঠিক সময়ের ব্যাপার আছে। উনি না এখন এই সময়টাকে সঠিক মনে করছেন না, উনি এটাই মনে করছেন আমি দূর থেকে মানুষটার দিকে লক্ষ্য রাখি। উনি কিন্তু 24 আওয়ার্স তোমাদের দিকে লক্ষ্য রেখেছে। যদি সোশ্যাল মিডিয়াতে যদি তোমরা কানেক্টেড থাকো, বা যদি ব্লকও তোমরা করে দিয়ে থাকো, বা উনি হয়তো ব্লক করেও দিয়েছে, কিন্তু তথাপি উনি অন্য কোনো ফেক অ্যাকাউন্ট থেকে হয়তো তোমাদের দিকে নজর রেখেছে। হয়তো হতে পারে তোমাদের কোনো ছবি তার কাছে রয়েছে, তো সেই ছবিটাও কিন্তু তিনি বারবার খুলে দেখছেন, বা বারবার কিন্তু তোমাদের স্টকিং এনার্জি, তোমাদেরকে প্রচুর স্টক করছে, কিন্তু উনি ওয়েটিং মুডে রয়েছেন, কিন্তু উনি কিন্তু ভীষণ অ্যাট্রাক্টেড তোমাদের প্রতি। হ্যাঁ, এবার দেখবো যে এটা তো মন থেকে ইমোশনালি। এবার দেখবো যে মস্তিষ্কে কী চলছে, মানুষটির মস্তিষ্কে কী চলছে এই সম্পর্কটাকে নিয়ে, মানুষটির মস্তিষ্কে কী চলছে, এই সম্পর্কটাকে নিয়ে মানুষটির মস্তিষ্কে কী চলছে, এই সম্পর্কটাকে নিয়ে মানুষটির, আমাদের মনের মানুষের মস্তিষ্কে কী চলছে, মস্তিষ্কে কী চলছে, আচ্ছা, মস্তিষ্ক, এখানে যারা যারা দেখছো কারোর ক্ষেত্রে হতে পারে কি এখানে অনেক ডিফারেন্স রয়েছে। হয়তো তোমাদের মধ্যে এজ ডিফারেন্স থাকতে পারে, তোমাদের স্ট্যাটাসের ডিফারেন্স থাকতে পারে, কালচারের ডিফারেন্স থাকতে পারে, অর্থনৈতিক দিক থেকেও হয়তো কেউ ধনী খুব, কেউ হয়তো একটু গরিব, এরকমও হতে পারো তোমরা।
কি ভাবছে। দেখো মেন্টালি উনি কিন্তু কিছু কিছু মানুষের মেন্টালি উনি ভাবছেন যে তোমরা তোমরা দূরে সরে যাচ্ছ, হ্যাঁ তোমরা কিছুটা দূরে সরে যাচ্ছ তার থেকে, এটাও উনি ভাবছেন। এবং এই সম্পর্কে উনি কাজ তো করতে চান, ডেফিনেটলি এই সম্পর্কে উনি কাজ করতে চান, এই সম্পর্কে উনি এফোর্ট তো দিতে চান, কিন্তু সেই এফোর্টটা তিনি দিতে পারছেন না। তিনি কোথাও ব্যস্ত, তিনি কোথাও কর্তব্য, এখানে একটা কর্তব্য মানে রেসপন্সিবিলিটির ব্যাপার আছে। হয়তো মানুষটির কোনো প্রচুর রেসপন্সিবিলিটি আছে, তার পরিবার পরিজন বা কোথাও সে কিন্তু খুব মানে দেখা যাচ্ছে মানুষটি খুব ব্যস্ত, মানুষটি খুব রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে, মানুষটার মাথার ওপরে প্রচুর বোঝা, মানুষটার মাথার ওপরে খুব বোঝা। উনি মেন্টালি এটাই ভাবছেন যে আমি তো খুব একটা এফোর্ট উনি দিচ্ছেন না, উনি সেটা জানেন, উনি বুঝতে পারছেন যে আমি কিছু এফোর্ট দিচ্ছি না। তো সেই জন্য উনি বুঝতে পারছেন যে এর কারণে তুমি কিন্তু দূরে সরে যাচ্ছ, তুমি দুঃখ পেয়ে দূরে সরে যাচ্ছ, তুমি কিন্তু কষ্ট পেয়েছো, কষ্ট পেয়ে তুমি দূরে সরে যাচ্ছ। কেন? মানুষটি খুব একটা এফোর্ট দিতে চাইলেও পারছেন না, কেন কি তিনি খুব বোঝার তলায় আটকে পড়েছেন। তিনি শুরু তো করতে চান ডেফিনেটলি, এখানে তিনি কিন্তু মেন্টালিও কিন্তু একটা নিউ বিগিনিং কিন্তু তিনি করতে চান, তিনি ডেফিনেটলি খুব প্যাশনেট ফিল করেন তোমাদের প্রতি, এবং তিনি একটা নতুন নিউ বিগিনিং তো করতে চান। তিনি কিন্তু তোমাদেরকে না সোলমেট মনে করেন, তিনি মনে করেন যে তোমাদের সাথে তার পাস্ট লাইফ কানেকশান রয়েছে। ডেফিনেটলি তোমাদের কাছে তিনি যে মানে আপন সেই মানে যে একটা নিজের মানুষ, তোমাদের কাছে তিনি যতটা সাবলীনভাবে সব কিছু বলতে পারেন, সব কিছু করতে পারেন, সেটা কিন্তু উনি অন্য পৃথিবীর কারোর কাছে পারেন না। হ্যাঁ, এটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাট হ্যাঁ, এই সম্পর্কটা মেন্টালিও তিনি কিন্তু এই মুহূর্তে শুরু তো করতে চান, কিন্তু তিনি কিন্তু বাধা পাচ্ছেন, ব্লকেজ রয়েছে এই সম্পর্কের ক্ষেত্রে, প্রচুর ব্লকেজ, মেন্টালিও প্রচুর ব্লকেজ। তো এরকম যদি সিচুয়েশান, তাহলে আমি বলবো যে দেখে নেব যে তার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। এরকম সিচুয়েশানে তার পরবর্তী আগামী পদক্ষেপ তোমাদের জন্য কী হতে পারে, তার আগামী পদক্ষেপ তোমাদের জন্য কী হতে পারে, তার আগামী পদক্ষেপ তোমাদের জন্য কী হতে পারে, তার আগামী পদক্ষেপ তোমাদের জন্য কী হতে পারে, কী হতে পারে বন্ধুরা, সেটাই আমি দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্চেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। আচ্ছা, আগামী পদক্ষেপ, আগামী পদক্ষেপ কী হতে পারে, আগামী পদক্ষেপ কী হতে পারে, এই মানুষটি আগামী পদক্ষেপ তোমাদের প্রতি কী হতে পারে। আগামী পদক্ষেপ, থ্যাংক ইউ আগামী পদক্ষেপ, আমি আরেকটা নিয়ে নেবো আগামী পদক্ষেপ। আচ্ছা, এই ফাইলটি যারা চুজ করেছো গ্রুপ নাম্বার 2, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি এই মানুষটি এগোবে, তবে হ্যাঁ সময় লাগবে, 10 দিন, 10 সপ্তাহ, 10 মাসও সময় লাগতে পারে, কিন্তু মানুষটি তোমাদের দিকে এগোবে, মানুষটি তোমাদের দিকে এগোবে এবং তোমাদেরকে ভবিষ্যতে একটা সলিড অফার দেবে, একটা সলিড অফার সে দেবে, এবং তার ইমোশনস কিন্তু তোমাদের জন্যই রয়েছে, তোমাদের জন্যই রয়েছে, এবং সে ভবিষ্যতে তোমাদের দিকে এগোবে, এবং সে কিন্তু একটা সলিড অফারও তোমাদেরকে দেবে। বাট হ্যাঁ সময় লাগবে, বর্তমানে সে কিন্তু ওয়েটিং জোনে রয়েছে, ওয়েট করছে, ভাবনা চিন্তায় রয়েছে, বর্তমানে সে কিন্তু চিন্তামগ্ন, এবং বর্তমানে সম্পর্কটাতে সে কিন্তু খুবই বাধা অনুভব করছে, কোনো মানুষের দ্বারা বাধা অনুভব করছে, বা অন্য কোনো বাধাও থাকতে পারে, তার পরিবার বাধা ক্রিয়েট করতে পারে, এখানে পরিবারও উঠে এসছে, তার পরিবার বাধা ক্রিয়েট করতে পারে,
হতে পারে মানুষটা ম্যারিড, সেটাও হতে পারে, কিন্তু ভবিষ্যতে এই মানুষটা তোমার দিকে কিন্তু একটা কমিটেড রিলেশনশিপ কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর যারা আনম্যারিড রয়েছো, সেও আনম্যারিড, তুমিও আনম্যারিড, তাদের ক্ষেত্রে ভবিষ্যতে কিন্তু এখানে বিবাহও হতে পারে, ভবিষ্যতে এখানে বিবাহ অবধিও কিন্তু এগোতে পারে। তো পরবর্তী পদক্ষেপ তো খুবই সুন্দর দেখলাম। তো আমি গ্রুপ নাম্বার 1-এ দেখেছিলাম যে তাহলে এই সম্পর্কে ভবিষ্যৎ কী হতে পারে। তো তোমাদের ক্ষেত্রেও আমি দেখব যে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে, এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কী হতে পারে। উনি তো কমিটেড একটা রিলেশনশিপ দেওয়ার জন্যই এগিয়ে আসছেন, দেখা গেছে যে উনি অফার দেবেন, এগিয়ে আসবেন, বাট ভবিষ্যৎটা কী হতে পারে ইউনিভার্স, ভবিষ্যৎটা কী হবে, ভবিষ্যৎটা কী হবে। আমার ভিউয়ার্স যারা দেখছে গ্রুপ নাম্বার 2, তাদের রিলেশনশিপের ভবিষ্যৎ, তাদের রিলেশনশিপের ভবিষ্যৎ, তাদের রিলেশনশিপের ভবিষ্যৎ, গ্রুপ নাম্বার 2, তাদের রিলেশনশিপের ভবিষ্যৎ। ওকে, দ্য লাভার্স খুব পজিটিভ, এই গ্রুপ যারা আছো তাদের একটু পজিটিভ, গ্রুপ 1-এর থেকেও গ্রুপ 2 পজিটিভ। ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, গ্রুপ 2, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে ইউনিভার্স প্লিজ জানাও, এই সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে প্লিজ জানাও। ওকে, ফাইনালি হ্যাঁ, প্রচুর কনফিউশন, প্রচুর কনফিউজড, অনেক হয়তো মানুষটির জীবনে অপশান আছে বা মানুষটির আরও কোনো যে অবস্টাকলস সমস্ত কিছু রয়েছে, মানুষটি ভীষণ কনফিউজড বর্তমানে, কিন্তু ভবিষ্যতে কি হতে পারে দেখো চলে এসছে দ্য লাভার্স এবং এস অফ কাপস, অর্থাৎ ভবিষ্যতে তোমাদের মধ্যে রিইউনিয়ন তো ডেফিনেটলি হবে, রিকনসিলেশনও হতে পারে, মানে যেটা পাকাপোক্ত একটা কমিটেড একটা লং টার্ম একটা রিলেশনশিপ যেটাকে বলে, এবং সেখানে কিন্তু প্রচুর অ্যাট্রাকশনও থাকবে, ইমোশনও থাকবে, মানে তোমাদের মধ্যে মন থেকে মানে মাইন্ডের কানেকশানও থাকবে, এবং তোমাদের কিন্তু ফিজিক্যালি কানেকশান হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সমস্ত দিক থেকেই কিন্তু এই রিলেশনটা কিন্তু একটা ফুলফিলমেন্টের দিকে কিন্তু ভবিষ্যতে এগোবে, একটা ফুলফিলমেন্ট কিন্তু এই সম্পর্কের মধ্যে ভবিষ্যতে দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুরা, তোমরা পজিটিভ থাকো এবং ক্লেম করো এই পজিটিভ এনার্জিকে, কনফিউশন চলে যাবে, কনফিউশন দূর হয়ে যাবে। এখন বর্তমানে খুবই কনফিউজড তোমার মানুষটা, বাট সময় দাও, ওয়েট করো, সময় আসবে, ভালো হবে। মেজর পরিবর্তন, এখানে কোনো মেজর চেঞ্জ আসবে, হ্যাঁ মেজর চেঞ্জ আসবে। এবং একটাই কথা বলবো, ডুয়েলটি ছেড়ে দাও, মানে চিন্তাভাবনার মধ্যে সন্দেহ করা বা তাকে সন্দেহ করা, তাকে ভুল বোঝা বা ঠিক কি ভুল, আমি কি ঠিক করছি না ভুল করছি, এসব ছেড়ে দাও, নিজেরা নিজেদের কাজের দিকে ফোকাস করো। এই মানুষটি যথা সময়ে আসবে, তার পদক্ষেপেও দেখা গেছে যে সে ফিরবে, একটু সময় লাগবে বন্ধুরা, বাট ফিরবে। সে যতক্ষণ না ফিরছে তুমি তোমার কর্মের দিকে ফোকাস করো, নিজের দিকে ফোকাস করো, তাহলে ওই ডিভাইন টাইমটা আরও এগিয়ে আসবে তোমাদের দিকে। ওকে, তো আজকের আমি আমার রিডিং এখানেই শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য